আমার প্রফেশনে আসলে পিআর জিনিসটাও খুব ম্যাটার করে। আহ, যেটা আসলে আমার করা উচিত, ইটস পার্ট অফ মাই জব, কিন্তু আমি খুব একটা নট গুড অ্যাট ইট। এবং আমি নিজেকে যে পুশ করে যে আমার করতে হবে দেখে করব, আমি জিনিসটা কেন জানি পারি না। আমি সেটাই করি যেটা আমার মন টানে, যেটা মন টানে না আমি সেটা করতে পারি না। না। আপু বলছিলেন যে আপনার এই প্রফেশনে পিআরটা একটু ইম্পর্ট্যান্ট, কিন্তু একই সাথে আমি কিন্তু এটাও একটু জানতে চাই, যেই কাজটি আপনি এখন করছেন ব্যাচেলর পয়েন্টের সাথে, বাংলাদেশে আমার মনে হয় বেশিরভাগ আর্টিস্ট ব্যাচেলর পয়েন্টের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হতে চায়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো ওয়াই নট, এত Why not? বড় Of একটা course. প্ল্যাটফর্ম, যে কোনো আর্টিস্টের জন্য বড় একটা বিষয়, সেখানে অনেকে অনেক সোশ্যাল গ্যাদারিং এ উপস্থিত হচ্ছে, গ্যাদারিং করছে, ইভেন্টসে যাচ্ছে, তাও কিন্তু তাদের হাতে ব্যাচেলর পয়েন্ট আসে না, আপনার হাতে আসছে। সো অ্যাকচুয়ালি কি পিআর ইম্পর্টেন্ট না ট্যালেন্ট পিআরের চেয়েও বেশি ইম্পর্টেন্ট? ট্যালেন্ট তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি আমার এই 15-16 বছরের জার্নিতে শুধুমাত্র ট্যালেন্টের কারণেই এখন স্টিল সার্ভাইভ করছি। আদার দেন দ্যাট আমার এখানে আসলে না তেমন কোনো বন্ধু আছে, না আমি তেমন কোনো ফ্রেন্ডশিপ মেনটেন করি, না আমার কারোর সাথে তেমন কোনো রিলেশনশিপ বা আমি আমি ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত খুব একটা অ্যাক্টিভ না। আমার এতদিন পেজ ছিল না। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা গত বছর পাবলিক করেছি এবং এই বছর আমি তো 3-4 মাস হয়েছে আমি আমার একটা পেজ খুলেছি। সো তারপরেও আসলে আমি কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করে যাচ্ছি, ডেফিনেটলি বিকজ যোগ্যতা আছে তাই। এবং একই সাথে এই দীর্ঘ কিন্তু আপনার হ্যাঁ, সাথে যাত্রায় পিয়ারটাও প্রয়োজন, দিস ইজ অলসো ট্রু। এন্ড এটা খারাপ কিছু না, মানুষের সাথে যোগাযোগ রাখা, কলিগদের সাথে যোগাযোগ রাখা, এটা আসলে আমি মনে করি যে এটা উচিত, জাস্ট আমার দ্বারা হয়ে ওঠে না। হয়ে উঠছে না। That's it.